দুর্ঘটনার প্রত্যক্ষ হলো ভারতবাসী, আর এই প্রত্যক্ষের পরও জানে না যে আরো আগামী দিনে ভারতবর্ষে এমন কি কি অপেক্ষা করছে। তবে এই দুর্ঘটনার দায় কার? অভিযোগ পাল্টা অভিযোগের পালা তো চলছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কথা নেই যে এই দুর্ঘটনার দায় কার। যিনি ক্ষমতায় আছেন, যারা ক্ষমতায় আছেন, তাদের কি কোনো দায় ছিল না? ওয়েলকাম ব্যাক টু দ্য পাবলিক পোল ভিউয়ার্স, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য। দেশে আবার একটা দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনাকে আখ্যা দেওয়া হচ্ছে ঘটনা বলে। দায় কি কেউ নেবে না? রেলমন্ত্রী, তার কি কোনো দায় নেই? ঐশ্বনী বৈষ্ণব, তারা তিনটে বছর তাদের যে দল এনডিএ, তারা শাসন করছেন গোটা দেশ জুড়ে, তারা এই মুহূর্তে ক্ষমতায় রয়েছেন, কিন্তু কোনো দায় কিন্তু তারা নেবেন না, সেটা একেবারে স্পষ্ট। কি হবে? এরকম ধরনের ঘটনা ঘটেই যাবে, আর লক্ষ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়াই হবে। প্রশ্ন করা হলে একটাই উত্তর, ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এরপরে তো কোনো প্রশ্ন উঠতেই পারে না। এই অবস্থায় রয়েছে ভারত, যেখানে আমরা একসময় দেখেছি যে রেল দুর্ঘটনার পর নীতিশ কুমার হোক কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করে সেই পথে হাঁটার চেষ্টা করেছেন বা হেঁটেছেন। আর অন্যদিকে তিনটে বছর দায়িত্বে থাকার পরেও, তিনটে বছর এনডিএ ক্ষমতায় থাকার পরেও আজও ভারতবর্ষে এমন একটি দুর্ঘটনা লজ্জাজনক। ধিক্কার জানাই আমরা সকলে। আর যখন এই ঘটনা ঘটছে, অভিযোগ কার ওপর চলে যাচ্ছে, দায় কার ওপর চাপানো হচ্ছে? এমন একটা ব্যক্তি যে মাল গাড়িটি চালাচ্ছিলেন, চালক ছিলেন সেই মালগাড়ি, যিনি এই মুহূর্তে পৃথিবীতে নেই, তার উপর দায়টা চাপিয়ে দাও। ক্ষতিপূরণ তো পরিবারকে দেওয়াই হবে, আর এই দায়টাও চাপিয়ে দাও। কি যায় আসে? সে তো এসে প্রতিবাদ করবে না, সে তো এসে বলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলছেন যে অ্যান্টি কোয়ালিশন ডিভাইস ব্যবহার করা, মানে সেটাকে কিন্তু আমি ব্যবস্থা করে এসেছিলাম যখন আমি রেলমন্ত্রী ছিলাম, তাহলে সেই ডিভাইসটা কেন ব্যবহার হচ্ছে না? শুধুমাত্র ঝাঁ চকচকে ট্রেন দেখলেই কি যাত্রীরা খুশি হয়ে যাবে? আর যে পরিবারের লোকেরা পরিবারের সদস্যদেরকে হারাচ্ছে, তাদের বাড়িতে গিয়ে দেখুন কি অবস্থা। আপনাদের পরিবারের সদস্যরা তো একদম সুরক্ষিত রয়েছে, আরামসে যে যে জায়গায় যাচ্ছে সুরক্ষিতভাবে যাচ্ছে আসছে, কিন্তু এই যে পরিবারগুলি যারা তাদের প্রিয়জনকে হারাচ্ছেন, এই দায়টা কারা নেবেন? ভোটের আগে তো হাত জোর করে প্রত্যেকটা বাড়িতে আপনারা পৌঁছে যাচ্ছেন যে ভোট দিন ভোট দিন, কিন্তু যখনই ক্ষমতায় আসছেন কাজটা কি করছেন? আর কবে আপনাদের নজর ফিরবে সাধারণ মানুষের ওপর, যে তারা কি চান, তাদের কি প্রয়োজনীয়তা? দীর্ঘদিন আপনারা ভেবে দেখবেন, দীর্ঘদিন আমরা যারা রেলে যাত্রা করেছি, যারা বন্ধু বান্ধব হোক বা আত্মীয় স্বজন হোক, তাদের কাছ থেকে ফিডব্যাকটা নেবেন। সকলের এক কথা যে ভীষণভাবে পরিষেবা খারাপের দিকে যাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নের কথা বলুন, ডিভাইসগুলোর কথা বলুন, এমনকি খাবার দাবার, সবকিছুর মান কোথাও একটা কমে যাচ্ছে। কেন? কোথায় আচ্ছে দিন? কোথায় আছে? কোনো আচ্ছে দিন তো আমরা দেখতে পাচ্ছি না। আর নরেন্দ্র মোদী, আপনারও যেমন আচ্ছে দিন এবার আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, তেমন যেন ভারতবর্ষেরও খারাপের দিকে যাচ্ছেই। আচ্ছে দিন আমরা দেখতে পাচ্ছি না। না আমরা অ্যাকাউন্টে 16 লক্ষ টাকা দেখতে পেলাম, না আমরা সুরক্ষার ব্যবস্থার দিকে নিশ্চিন্ত হতে পারছি। আচ্ছে দিনের পরিভাষাটা কি আপনাদের কাছে, সেটা একটু পরিষ্কার করার প্রয়োজন রয়েছে। এই প্রশ্ন তো উঠছেই এখন। সব থেকে বড় কথা, একটা এত বড় দুর্ঘটনা ঘটলো, যাকে আপনারা বলছেন ঘটনার আখ্যা দিচ্ছেন, সেই দায় আপনারা চাপিয়ে দিচ্ছেন এমন একজন ব্যক্তির উপর যিনি আজকে পৃথিবীতে নেই। একজন ব্যক্তি ভুল করেছেন আর এই দুর্ঘটনা ঘটে গেছে, আপনাদের কোনো দায় নেই। এটা সম্ভব কখনো? এই দায় আজকের দিনেও যে আমাদের দায়, আমাদের ভুল কোথায় কি হচ্ছে, ভুল ভাল আমরা দেখব, আমরা সেটাকে সঠিক করার চেষ্টা করব, এইটুকু সৎসাহসও নেই, যেটা বোঝা যাচ্ছে। শুধু দায় চাপান এমন একটা ড্রাইভার, এমন একজন চালক যিনি আজকে পৃথিবীতে নেই, ব্যাস বলে দেওয়া খুবই সহজ, তার উপর সমস্তটা চাপিয়ে দেওয়া যিনি আজকে নেই পৃথিবীতে। আমরা সাধারণ মানুষকে কিছু বুঝি না? ভারতবর্ষের মানুষকে কিছু বুঝছে না? আর তারা যে সব বুঝছে এবং সেটা ভোটে ভালোভাবে রিফ্লেক্ট করছে, সেটা কি আপনারা বুঝছেন না? এবার তো দায়টা নিন। শুধুমাত্র ক্ষমতায় থাকবো, আমরাই প্রধানমন্ত্রী হবে, আমাদের দলের লোকই এটা করবে, আমাদের দলের লোক ওটা করবে, আমরাই ভোট পাবো, মোদি ছাড়া কেউ নেই। কি হচ্ছে এটা? ঠিক 1 বছর আগে
এই যে দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘার 1 বছর আগে যে রেল দুর্ঘটনা যেখানে 300 জনের প্রায় প্রাণ গিয়েছিল, সেই একটা স্মৃতি যেন উস্কে দিচ্ছে। আর ভিউয়ার্স, আপনারা বলুন তো, এই যে ঘটনাগুলো, এগুলো দেখার পর কোথাও একটা হয়নি? আমার ব্যক্তিগত জীবনে কিন্তু হয়েছে যে আমি নিজে প্ল্যান করছিলাম বেড়াতে যাওয়ার আবার একটা জায়গায়, কিন্তু এই যে দুর্ঘটনা দেখে কোথাও একটা ভয় পাচ্ছি যে পরিবারের সদস্যদেরকে নিয়ে যাব, তারা সিকিউর থাকবে তো, এরকম কোনো ঘটনা ঘটবে না তো। আমি বললামই বাড়িতে যে না, আপাতত থাক, পরে আবার ভেবে দেখবো আমরা। মানে আমরা ট্রাভেল করতে ভয় পাচ্ছি, আমরা ট্রেনে উঠতে ভয় পাচ্ছি, এটা হচ্ছে আমাদের আচ্ছে দিন। আর বাকি সব কথা তো ছেড়েই দিন। তবে একটাই কথা, এবার হুঁশ ফেরান, এবার যাত্রী সুরক্ষা মানুষের জন্য ভাবুন। অনেক হয়েছে ব্যক্তি স্বার্থ, এবার বন্ধ হওয়া দরকার। আর ভিউয়ার্স, আমারও মনে হয় আপনারা একই মত হবেন যে আমরা কিন্তু এই দৃশ্য দেখতে চাই না, আবার এই স্মৃতি ফিরে আসুক চাই না। সব থেকে বড় কথা, ক্ষতিপূরণ চাই না, যাতে ক্ষতি না হোক কোনো পরিবারের, কোনো সদস্য চলে না যাক এরকম অবহেলার কারণে। আমরা কিন্তু সেই ব্যবস্থা চাই, এবার কড়া ব্যবস্থা চাই। এবার এই দাবিটা মনে হয় ভারতবর্ষের মানুষের তোলা দরকার। সবার আগে জনতাকে জাগরুক হওয়া দরকার। আপনাদের কি মতামত এই গোটা বিষয় নিয়ে কমেন্ট করে জানাবেন। খুব দুর্ভাগ্যজনক যে আজকে দ্য পাবলিক পোলে এই অনুষ্ঠানটা করতে হচ্ছে। আগামী দিনে আশা করব যেন এই ধরনের অনুষ্ঠান পাবলিক পোলে না করতে হয়। আশা করব এই ধরনের ঘটনা যেন ভারতবর্ষের মানুষদেরকে প্রত্যক্ষ না করতে হয়। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দায় কার, এই প্রশ্ন এখনো থেকেই যাচ্ছে, যার সদুত্তর হয়তো কোনোদিনই পাওয়া যাবে না। দেখতে থাকবেন দ্য পাবলিক পোল, জনতার দরবার।